জানো আমার না রেজাল্ট দিছে, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছি। কই টাকাটা আনছেন? হ্যাঁ এই যে টাকা নিয়েছি। তাহলে টাকাটা দেন, এই যে লন চাবি। আমার বউ হাসপাতালে, আমি চলে যাই। ঠিক আছে বাবা, চায়ের দোকানের পাশাপাশি আমাকে একটা কাপড়ের দোকানও হইলো। এই সব কিছুই তোমার দোয়া। তুমি আমাদের জন্য আরো বেশি করে দোয়া করবা, আমরা যেন সামনে আরো ভালো কিছু করতে পারি। বাবা চাবিটা দাও। নীলা এই নে, আজকে থেকে এই দোকানে তুই বসবি, তুই এটা দেখাশোনা করবি। আর আমি চায়ের দোকানে একটা লোক বসানোর ব্যবস্থা করতেছি। এটা ছাড়াও আমার আরেকটা প্ল্যানিং আছে, ওইটাতে যদি আমি সাকসেস হয়ে যাই না, তারপরে ওইটা তোর কাছে শেয়ার করবো, তার আগে না। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি খেলে আমার জন্য দোয়া করো, আমি যেন ঠিকভাবে দোকানটা চালাতে পারি। আচ্ছা ঠিক আছে, এখন দোকানে বল বাবা, চলো। কি হয়েছে ভাই, এইভাবে এখানে টানি আনলা কেন? শোন, আমি যতদূর জানি তুই ওই চাকরানির বোন তনিমার লগে প্রেম করস না? হ ভাই, আমি ওরে খুব ভালোবাসি ভাই। হ ভাই, আমি ওরা খুব ভালোবাসি। হ্যাঁ, লজ্জা করে না সব কথা বলতে? তুই তো আমার একমাত্র চাস্তো ভাই, আর অত্র এলাকার ভিতরে আমার একটা মান সম্মান আছে। শেষ মেশ যাইয়া ওই চাকরানির বোনের লগে তোর প্রেম করতে তোর লজ্জা করে না? ভাই আমি তোর ভালোবাসি, আর ও চাকরানির বোন, তাতে সমস্যা কি? সবাই তো মানুষ, গরিব মানুষ, বড় লোক মানুষ, তাতে সমস্যা কি ভাই? চুপ কর। ভালোবাসি, ভালোবাসার আর জায়গা পালি না। শেষ মুহূর্তে যাইয়া ওই চাকরানির বোনের লগে তোর প্রেম করতে হইলো। আমি যেটা কই সেটা শুন। তাহলে আমার কি করতে হবে তাই কোন? ওই তিন বোনের মধ্যে ওই তনিমারে ওদের সাথে সম্পর্কের ফাটল ধরাইয়া এই সংসারটা বাইর করে দিতে হইব। এতে যত টাকা লাগে আমি দিব, সব টাকা পয়সা যখন দরকার তখনই আমি তোরে দেব। আচ্ছা ঠিক আছে ভাই, এটা কোনো ব্যাপার হইলো? আপনি আমার ভাই, আপনি আমার কাছে একটা জিনিস আবদার করছেন, এটা আমি করুম না? আমি করুম, আপনি কোনো চিন্তা করেন না। তাড়াতাড়ি বাড়িতে চলো, আজকে তনিমার রেজাল্ট দিব। চল তাড়াতাড়ি। আরে এই যে মা তনি মাইছে। বাবা বুবু, জানো আমার না রেজাল্ট দিছে, আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হইছি। দেখছো বাবা, আমি তোমারে কইছিলাম না আমাকে তনিমা ঠিকই পাস করবো আর ভালো রেজাল্ট করবো। এবার যদি ভালো একটা চাকরি পাওয়া যায় তাইলে কিন্তু আমাকে আর কোনো সমস্যা থাকবো না। বুবু তুমি চাকরির কথা কি কইতেছো? আমার তো চাকরি হয়ে গেছে। পরীক্ষার আগে আমি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরির জন্য অ্যাপ্লাই করছিলাম, সেটা রেজাল্ট দিছে আজকে, আমার চাকরিটা হয়ে গেছে। কিন্তু বুবু বাবা, আমার এই চাকরিটা না ঢাকায়, ঢাকায় যে আমার চাকরি করতে হইব। না না না, তোর ওই ঢাকায় যে প্রাইভেট চাকরি করানো লাগবো না, তুই করবি সরকারি চাকরি। তোর ওই তুই সরকারি বড় অফিসার। বুবু তুমি একটু বাবারে বুঝাও না, আমি নিজের পায়ে দাঁড়াইতে চাই, আমি একটা চাকরি করতে চাই, বাবা নিষেধ করতেছে। হ বাবা তো ঠিকই কইছে, তুই করবি সরকারি চাকরি, তুই কিসের জন্য প্রাইভেট চাকরি করবি? তার মধ্যে আবার ঢাকাতে যায় কোনো চাকরি দরকার নাই, লাগলে তুই আরো পড়াশোনা করবি, তারপরেও সরকারি চাকরি করতে হইব। বুবু দেখো, আমার না ঢাকায় থাকার অনেক শখ, আমি এই গ্রামে আর থাকতে চাই না। আমি এত কষ্ট করে পড়াশোনা করছি শুধুমাত্র এই গ্রাম থেকে বের হওয়ার জন্য। তুমি যদি আমাকে এই প্রাইভেট চাকরিটা না করতে দাও তাহলে আমাকে এই গ্রামেই থাকতে হবে। বুবু বাদ দাও তো, এখন এসব কথা বাদ দাও, আগে আমরা বাড়িতে যাই। তুমি মা পাস করছে, সবাই মিষ্টি খাওয়াই দেবো না? হ্যাঁ তাই তো, বাড়িতে চল, সবাই চলো।